9টা বিষয় আরেকটা লিঙ্ক দিয়ে দিবি। আমরা আহ, আমরা এই ইতিমধ্যে 43টা পর্ব শেষ করেছি ক্লাস, আমরা 44তম ক্লাস আমরা জয়েন করেছি। তো সবাইকে স্বাগতম। আমরা এই বিশেষ কিছু দণ্ড রয়েছে যে শিশুর ক্ষেত্রে ঘটে যায়, এগুলি এই 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 দণ্ডগুলো, এই অপরাধগুলো আমরা প্রচলিত থানায় জিআর মামলা হিসেবে রুজু হয়। আমরা থানায়, আপনারা থানায় গিয়ে প্র্যাকটিক্যাল পাবেন। তো এই উদাহরণগুলো সবাই মনে রাখবেন, এবং উদাহরণের সাথে সাথে কিছু কিছু আমরা শব্দ ব্যবহার করছি যেটা হচ্ছে হেডলাইনের সাথে সম্পৃক্ত, যেগুলো আপনার উদাহরণগুলো পড়লে আমরা বুঝতে পারবেন। আমরা এগুলো প্রথম থেকে আমরা পড়েছি, আবার একবার রিভিশন দিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি মনে হচ্ছে 74 পর্যন্ত পড়া হয়েছে, এখন আমরা ফাইনাল আরেকবার পড়তেছি। বলেন জিল্লু, বলেন, শুরু করেন, গল্পটা বলেন দ্রুত। জিল্লু কোথায়? জিল- জিল্লু, হ্যাঁ জিল্লু ভাই মিউট হয়ে, আনমিউট হন, মিউট হয়ে আছেন, মিউট হন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্যার ওকে রেডি স্যার স্টার্ট। হুম। স্যার, নিপা নামের একটি মেয়ে, বয়স মাত্র 9 বছর। বাবা মারা গেছেন, মা শহরে গৃহকর্মীর কাজ করেন। নিপাকে রেখে গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়িতে। ভাবছিলেন ওখানে নিশ্চয় নিরাপদে থাকবে, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। সেই আত্মীয় প্রায় নিপাকে মারধর করত, কখনো রান্নার ভুলে, কখনো বাসন না ধোয়ায়, খাবার না দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজে রাখতো, কখনো ঠান্ডার বাইরে দাঁড় করিয়ে রাখতো। একদিন নিপার কান্না শুনে পাশের বাড়ির শিক্ষক রুবেল স্যার বিষয়টি বুঝতে পারেন। তিনি স্থানীয় সমাজসেবার অফিসে খবর দেন। পরে পুলিশ ও সমাজকর্মী গিয়ে নিপাকে উদ্ধার করেন। পরবর্তীতে আদালতে প্রমাণ হয় নিপার হেফাজতে থাকা মহিলা শিশুর প্রতি আঘাত, উৎপীড়ন ও অবহেলা করেছেন, যার ফলে তার মানসিক বিকৃতি ও শারীরিক ক্ষতি হয়েছে। তারপর বলেন। শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড, স্যার, 70 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি 1 মিনিট কথা বলবো, যেহেতু এখানে একটা গল্প স্পষ্ট করে বলাই দেওয়া হয়েছে যে এখানে এই নিপা একজন মাত্র 9 বছরের একজন শিশু। তাকে সে যেখানে কাজ করতেন, এখানে নিপাকে ধরে মারধর করতো, কখনো রান্নার ভুলে, কখনো কখনো বাসন না ধোয়ার কারণে, তাকে খাবার না দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে কাজে রাখতো। এই কারণে কখনো কেউ ঠান্ডার বাইরে তাকে দাঁড়িয়ে করে রাখতো, যেগুলো একটা অমানবিক আচরণ। শিশুকে যদি কোনো ধরনের এই ধরনের আচরণ করা হয়, খেয়াল রাখবেন এই শিশু আইন 2013 অনুযায়ী যে 70 ধারা রয়েছে, এই আঘাত, উৎপীড়ন, অবহেলা, তিনটা বলেছি, আঘাত, উৎপীড়ন, অবহেলা করেছেন বলে তার মানসিক ও মানসিক যে বিকৃতি ও শারীরিক যে ক্ষতি হয়েছে, এই অনুযায়ী তাই শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড মোতাবেক তার 70 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা করা যাবে। অর্থাৎ যার অধীনে যে দায়িত্ব থাকবে, যার অধীনে দায়িত্ব থাকবে। কারণ আমি যদি আমার শিশুকে নিয়ে আমার বাসায় রাখি, আমার মা যদি, আমার আমার বাবা যদি কোথাও রেখে আসে, কিন্তু তার পরিচর্যা করার দায়িত্ব ছিল, কিন্তু তা না করে তাকে করছেন, এই তাকে অমানবিক যে বিষয়গুলো রয়েছে, আঘাত, উৎপীড়ন, অবহেলা, এইগুলো নিষ্ঠুরতার দণ্ড 70 ধারা মনে রাখবেন। কোনো শিশুকে যদি কোনো স্থানে নিষ্ঠুরতা করা হয়, খারাপ আচরণ করা হয়, আঘাত প্রদান করে, তাহলে এই এই ধারা অনুযায়ী, অর্থাৎ শিশু আইন 2013 70 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা করা যাবে। ক্লিয়ার সবার? জি স্যার। সবাই আমি ধরবো, মনে জি রাখেন, স্যার। সবাই ছোট করে লেখা রাখেন, নিষ্ঠুরতা দণ্ড 70। শাস্তি হচ্ছে 5 বছর, আর শাস্তিটা আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। পাঁচ আচ্ছা, বছর আপনি এক লক্ষ শাস্তিটা মনে টাকা রাখ না লাগবে, সমস্যা নেই, এইটুকু আপাতত।